আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই মজার একটা প্রশ্ন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা বলবো, এরপর তোমরা নিজেরা চেষ্টা করবা। না পারলে আমি তো আছি, আমি তো সলিউশন দিচ্ছি। তো চলো প্রশ্নটা করি। বলছে এ থেকে বিতে কতভাবে যাওয়া যাবে যেখানে বামে এবং নিচে যাওয়া যাবে না। তাহলে এ থেকে তুমি এখন বিতে যাবা। এ পয়েন্ট থেকে, মনে করো এটা এ পয়েন্ট, এই যেখানে একটা এ পয়েন্টটাও আছে, এই এ পয়েন্ট থেকে তোমাকে বি পয়েন্টে যাইতে হবে, এখানে যাইতে হবে। ঠিক আছে? সো এই পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে যাবা। বাট কি বলছে, যেখানে বামে যাইতে পারবা না, নিচেও যাওয়া যাবে না। এক কথায় লেফট সাইডে যাইতে পারবা না, ডাউন সাইডেও যাইতে পারবা না। তাহলে তুমি আসলে জিনিসটা কতভাবে করতে পারবা, এটাই তো চাইছে যে কতভাবে আসলে যাওয়া যাবে। তুমি মনে করো যে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তা দিয়ে যাচ্ছ, এভাবে চলে গেলা, এমনও হইতে পারে। অথবা তুমি মনে করো যে এই পাশ দিয়ে যাচ্ছ, এই পাশ দিয়ে যাচ্ছ, এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে তুমি ধরো একদম এইভাবে চলে গেলা, এটাও হইতে পারে। সো আসলে কতভাবে সম্ভব এটা তোমাকে বের করতে হবে। সো নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে। না পারলে তাহলে তুমি সলিউশন দেখিও। তাহলে আমি সলিউশনে চলে যাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো তো, আমাদের বলছে বামে যাওয়া যাবে না আর নিচে যাওয়া যাবে না। ফাইন, তার মানে আমরা ডান দিকে যাইতে পারবো, রাইট সাইডে যাইতে পারবো, আর উপরের দিকে যাইতে পারবো, তাই তো? আচ্ছা, তো এখন তুমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা একটা দেখো। তুমি সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে দেখো, কি করতে পারো। মনে করো যে আমরা একদম এইখান থেকে এসে এই দিক দিয়ে চলে গেলাম। মনে করো এটা যা একদম এই দিক দিয়ে এসে এই দিকে উপরে চলে গেলাম। তাহলে তুমি দেখো তো কি করলা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একবার রাইট সাইডে গেলা, এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে একবার রাইট সাইডে গেলা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একবার রাইট সাইডে গেলা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একবার রাইট সাইডে গেলা। ভালো কথা গেলা। আচ্ছা, এখন এই জায়গা থেকে এই জায়গায় উপরের দিকে গেছো, এই জায়গা থেকে আবার এই জায়গায় আবার উপরের দিকে গেছো, আবার এই জায়গা থেকে এই জায়গায় উপরের দিকে গেছো, আবার এই জায়গা থেকে এই জায়গায় উপরের দিকে গেছো। তাহলে কতগুলো আর লিখলা? 4বার তুমি আর লিখলা, কারণ তুমি 4বার রাইট সাইডে গেছো। আর 4বার তুমি আপ লিখলা, ইউ, কারণ তুমি 4বার উপরের দিকে গেছো। তাহলে তোমার এখানে 4টা আর, 4টা ইউ। এটার মাধ্যমে তুমি এই পয়েন্ট থেকে কিন্তু বি পয়েন্টে চলে গেছো। এখন মনে করো যে তুমি এবার এই পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে যাবা একটু ভিন্ন একটা কোনো রাস্তায়। সিমিলারলি তুমি যদি এই পাশ বরাবর যাওয়ার চেষ্টা করো, এই পাশ থেকে যদি এই পাশে যাও, তাহলে কি হচ্ছে? তাহলে দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো উপরে, ইউ লিখলা। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো উপরে, ইউ লিখলা। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো উপরে, ইউ লিখলা। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো উপরে, ইউ লিখলা। দেন আবার এই পয়েন্ট থেকে রাইট সাইডে তুমি যাচ্ছ, সো কি লিখবা? আর, 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 আর লিখছো। ফাইন, তাহলে কয়বার ইউ লিখলা আর কয়বার আর লিখলা একটু হিসাব করো তো। তুমি লিখছো ইউ 4বার, তারপরে আর 4বার। এবার লাস্টলি আমরা দেখবো, লাস্ট একটা কেস দেখবো। তো লাস্ট একটা কেস দেখি আমরা। মনে করো তুমি এই দিক দিয়ে দিয়ে, এই দিক দিয়ে দিয়ে, এইদিকে এদিকে এইদিকে এইভাবে গেছো। ঠিক আছে? সো এখানে আমরা লিখি একটু, এখানে একবারে লিখি। আমরা ফার্স্টে গেছি একবার আর, একবার আর, দেন একবার ইউ, একবার ইউ। সো লিখে ফেলি আমরা একবার আর, একবার আর, একবার ইউ, একবার ইউ। দেন আবার লেখো আর ইউ, আর ইউ। সো লিখে ফেলো আর ইউ, আর ইউ। সো এখানে তুমি একটু দেখো তো কয়বার আর লিখছো, কয়বার ইউ লিখছো। সো 1 2 3 4, 4টা আর, আর 1 2 3 4, 4টা ইউ। তাহলে কি হইলো? প্রত্যেকবারই দেখা যাচ্ছে 4টা করে আর থাকতেছে, 4টা করে ইউ থাকতেছে। মানে এক কথায় বলতে গেলে আমি আমি এই যে এই অংশটাকে বা এই ওয়ার্ডটাকে যতভাবে আমি সাজাইতে পারবো, যতভাবে এলোমেলো করে সাজাতে পারবো, ঠিক ততভাবে আমি এ থেকে বিতে যাইতে পারবো। কারণ দেখাই যাচ্ছে এখানে 4টা করে আর আসতেছে, 4টা করে ইউ আসতেছে। মানে আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে চাই, তাহলে আমাকে যে কোনোভাবেই হোক মোট 4বার ডানে যাইতে হবে, মোট 4বার উপরে যাইতে হবে। তাহলে আমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে খুবই ইজিলি যেতে পারবো। সো তার মানে আমার হিসাবটা আসতেছে কি, এটাকে আমি এখন যতভাবে সাজাইতে পারি। সো আমি আসলে কতভাবে সাজাতে পারি, কতভাবে সাজাতে পারি? খুবই সিম্পল। কয়টা ওয়ার্ড আছে এখানে বা কয়টা অ্যালফাবেট আছে আমাদের এখানে? মোট 8টা অ্যালফাবেট আছে। সো আমি 8 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারি, তাই না? এখন দেখা যাচ্ছে এখানে আমাদের 4টা করে অ্যালফাবেট সেম। সো 4টা করে যেহেতু অ্যালফাবেট সেম, আমাকে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে। আবার যেহেতু 4টা অ্যালফাবেট সেম, মানে 2টা করে তো
এখানে আমি 4 ফ্যাক্টরিয়াল লিখলাম, আর যেহেতু 4টা আছে, ইও তো 4টা আছে, সো আবার আমাকে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এখন তোমার এটা কাজটা করো, 8 ফ্যাক্টরিয়াল মানে কি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল লিখে দাও, আর নিচে এখানে 4 ফ্যাক্টরিয়াল লিখে দাও, আর এখানে 4টা একটু ভাঙাও, 4 ইন্টু 3 ইন্টু 2। এখন এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, এই 4 একে 4, 4 দুগুণ 8, এরপরে তোমার 3 একে 3, ধরো এটা 3 দুগুণ 6, তারপরে তোমার এই 2 কাটা, তাহলে থাকতেছে কি দেখো 5, আর তোমার এই 2 মাল্টিপ্লাই করলে 10, 7 আর 10 মাল্টিপ্লাই করলে 70। সো আমাদের তাহলে এইটাই অ্যান্সার। ঠিক আছে, সো খুবই সিম্পলি আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবো। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।